আসসালামু আলাইকুম। আপনার একটা সফলতার গল্প শোনাই। সফলতার গল্প হচ্ছে সূরা আসর। আমি যদি আপনারে সূরা আসরের অনুবাদটা একটু শোনাই, আপনি একটু মনোযোগ দিয়ে সূরা আসরের অনুবাদটা একটু শোনেন। সময়ের কসম। আল্লাহ কিসের কসম দিতেছে? সময়ের কসম। আচ্ছা, আমরা কোনো একটা জিনিস সত্যি মানে এই জিনিসটা হইছেই, এইটা কসম করে বলি কেন? আমরা বলি না যে ভাই আমি এই জিনিসটা দেখছি, সত্যি আল্লাহর কসম আমি এই জিনিসটা দেখছি। কেন বলি যে এটা আসলেই সত্যি হয়েছে, এই জন্য আমি এটা ওরা আরও বেশি বিশ্বাস করার জন্য, আরও বেশি ও যেন আরও অ্যাক্টিভলি শুনে এই জিনিসটা, এই জন্য আমরা একটা কসম করি। কিন্তু আল্লাহ কসম করছে কিসের? আল্লাহ কসম করবে কার? আল্লাহ কসম করছে সময়ের। কেন? এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্যই। আচ্ছা, এই যে আমি, আপনি, আমরা সাকসেসফুল না কার তুলনায়? যারা আমরা এখন রিচ চিন্তা করি, বড়লোক চিন্তা করি, তাদের তুলনায় আমরা সাকসেসফুল না। কেন আমরা সাকসেসফুল না? তারা তাদের সময়টা প্রপারলি ইউজ করছে, এই জন্য তারা সাকসেসফুল। আমরা সাকসেসফুল না। আমরা বাংলাদেশের মানুষরা জাতি হিসাবে হীনমন্য, আমরা একটা পুর কান্ট্রি। কেন? কারণ আমরা আমাদের সময়টা ঠিকমতো ইউজ করি না। এই জন্য ইহুদি, খ্রিস্টান ওরা অনেক বেশি দুনিয়াবি তুলনায় অনেক বেশি সাকসেসফুল হয়ে গেছে। কিভাবে? তারা তাদের সময়টা প্রপারলি ইউজ করে। সেকেন্ড যেই আয়াতের অর্থটা সেটা হচ্ছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত কেন? কারা ক্ষতিগ্রস্ত? যারা তাদের সময়টা ঠিকঠাক মতো প্রপারলি ইউজ করে না, তারাই তো ক্ষতিগ্রস্ত, তারাই তো ক্ষতির সম্মুখীন, তাই না? তারপর 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে এবং পরস্পরকে তাকিদ করে সত্যের এবং তাকিদ করে সবরের। আল্লাহ বলতেছে তারা বিপদের মধ্যে বা ক্ষতিগ্রস্ত এই লিস্টের মধ্যে নাই যারা বিশ্বাস স্থাপন করছে। কার প্রতি বিশ্বাস স্থাপন করছে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছে। যারা সৎকর্ম করছে, ভালো কাজ করছে, ওই মানুষগুলাই যারা আরেকজনকে তাকাদা দিছে, তাকিদ দিছে, আরেকজনকে বলছে, কিসের কথা বলছে? সত্যের কথা বলছে এবং ধৈর্য ধরার কথা বলছে। আসলে সফলতা কি এই জিনিসটা না? সফলতার স্টোরিটা কি? সবার সফলতার স্টোরিটা কি ওই জিনিসটাই তো, যারা তাদের টাইমটারে প্রপারলি ইউজ করছে কিসের মাধ্যমে? ধৈর্য ধরার মাধ্যমে। কাজ করে গেছে, চেষ্টা করতেছে আর কি সবর, চুপচাপ নিরিবিলি ধৈর্য ধরা। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ি, আমি এই কোরআনের হাফেজ বা এই নিয়ে তর্জমা করে ওই রকম কোনো কিছু না। আমি কিন্তু আপনাদের মতো একদম জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একটা স্টুডেন্ট। তো এইটার তর্জমা করা বা এইটারে ব্যাখ্যা করা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল এই জিনিসটা বলা বা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা, এই জিনিসটা আপনাকে একটু মনে করাই দেওয়া, আপনাকে বলার মাধ্যমে আমি নিজে এই জিনিসটা আমার একটু রিমাইন্ড করে দেওয়া যে সময়ের মূল্য দেওয়া, সৎকর্ম করা আর ধৈর্য ধইরা একই কাজ কন্টিনিউয়াস বারবার করে করার মাধ্যমেই আমরা হচ্ছে সাকসেসফুল হইতে পারি, আমরা সফল হইতে পারি। এইটাই হচ্ছে যে সফলতার গল্প। এই সফলতার গল্পটা জানার জন্য, সফলতার গল্পটা বোঝার জন্যে আপনি পবিত্র কোরআন থেকে সূরা আসরটা একটু খুব ভালো করে পড়তে পারেন। এইটার অনুবাদটার পাশাপাশি এইটার যে তর্জমা, এইটার যে তাফসির, এই জিনিসটা আপনি পড়তে পারেন, তাহলে আপনি আরও ভালো ধারণা পাবেন। আর আমি যদি এই ভিডিওর মধ্যে কোনো ভুল কিছু বলে থাকি সেটা অবশ্যই কমেন্টে ঠিক করে দিবেন। আমি ট্রাই করব নিজে আরও বেশি এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।